লোকসভার নির্বাচনী প্রচারে শাসক দলের সাথে টেক্কা দিয়ে প্রচারে সরব বিরোধী দলগুলো। শুক্রবার কুমারঘাট মহকুমার দারৌচি কমিউনিটি হলে পূর্ব ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মনের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী প্রজ্ঞা দেববর্মন। নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রজ্ঞা দেববর্মন বলেন, ভারতবর্ষের নিয়ন্ত্রণ এক ব্যক্তির হাতেই ন্যস্ত। কেন্দ্রে নিয়ন্ত্রণ ভার বহন করছে নরেন্দ্র মোদী আর রাজ্যে বিপ্লব কুমার দেব। एक आदमी सबको कंट्रोल करता है, ये ठीक बात नहीं है। वहाँ पे मोदी, यहाँ पे विप्लव देव। नाम लेने से फायदा नहीं है, बहुत लोग हैं इसमें मिले हुए, पर आपने खुद देखा है कि त्रिपुरा में कोई प्रोग्रेस, उन्नति कुछ नहीं हुआ है। लोग ने बहुत आशा करके सोचा था पूरे त्रिपुरा में कि कोई चेंज आएगा, चेंज तो कुछ आया नहीं, हम लोग पीछे चले गए हैं। ত্রিপুরার রাজকুমারী বলেন, রাজ্যের মানুষের ইতিহাস জানা আছে। সকলেই জানে রাজন্য আমলে রাজকুমারীর পূর্বপুরুষেরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে রাজ্যকে রক্ষা করেছিলেন। তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে যেভাবে রাজ্যের মানুষ সহায়তা করেছিল বর্তমানেও তদ্রূপ করতে হবে, অর্থাৎ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে হবে। রাজ্য ও দেশ থেকে বিজেপি সরকারকে বিতাড়িত করতে হলে রাজ্যবাসীকে কংগ্রেসের সাথে একজোট হয়ে লড়াইয়ে শামিল হতে হবে। हम लोग का इतिहास में पूरे दारुण फैमिली जो हमारे कम्युनिटी है त्रिपुरा के साथ बहुत सालों से, बहुत नजदीक से हम लोग ने एक साथ काम किया है, युद्ध के समय भी। क्योंकि हम एजुकेशन लाइन में हैं, हम इतिहास में पढ़ते हैं और लिखते हैं, उसमें भी मैंने बहुत हिस्ट्री देखा है कैसे हम लोगों का जो आर्मी था उसमें दारुण कम्युनिटी अलॉन्ग विद कुकीज ऑफ दैट टाइम सब लोग मिलके हमारे साथ में लड़ाई किया था। आज भी हम यही चाहते हैं कि आप सब हमारे साथ मिलके लड़ाई करें और इस बीजेपी सरकार को हटाएं। রাজনৈতিক পর্যালোচকদের অভিমত, কংগ্রেস প্রার্থী তথা রাজকুমারী প্রজ্ঞা দেববর্মন নিজ পূর্বপুরুষদের ইতিহাসকে ইস্যু করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে না তো। রাজকুমারী প্রজ্ঞা দেববর্মনের এই কৌশল কতটা কার্যকরী হয় তাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।